নিয়ে ইসলাম। কারণ যারা আশিক, যারা নবীর প্রেমিক, ওদের মনে একটা ইচ্ছা। বাবাজি আপনার এবছর সোশ্যাল মিডিয়ায় দেখছিলেন লিবিয়ার একজন বাসিন্দা যাবে হজ করতে, সুবহানাল্লাহ। সব বাবাজি আপনার বহু কষ্ট করে টাকা পয়সা গুছিয়ে গেছে, আপনার যাবে হজে, কিন্তু সুবহানাল্লাহ যেমন এয়ারপোর্টে পৌঁছালো, ওর আপনার ওই যে পাসপোর্ট চেক করে দেখলো নামের গন্ডগোল, বললো ভাই আপনার যাওয়া যাবে না, কারণ আপনার নামের বা পাসপোর্টের গন্ডগোল রয়েছে। লোকটি কান্নায় ভেঙে পড়লো, বলে ভাই ছেড়ে দাও, আমি মদিনা শরীফ যাব, মক্কা শরীফ যাব, হজ করে আসবো। তো সুবহানাল্লাহ ওনাকে রেখে আপনার ফ্লাইট চলে গেল, অন্যান্য হাজিগণকে নিয়ে চলে গেল। এ কান্না করে করে বলেছিল যে আবার প্লেনটা আমার জন্য ঘুরে আসবে। লোকজন ভাবছিল যে পাগল, যে প্লেন ছেড়ে চলে গেল আবার ঘুরে আসবে কেমন করে, কিন্তু এই বারবারই বলছিল আবার ঘুরে আসবে। কিছুক্ষণ পর আপনার কন্ট্রোল রুমে আপনার খবর হলো কি যান্ত্রিক সমস্যার কারণে প্লেনটা ব্যাক আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্লেন ব্যাক আসছে, আবার সেরে সুরে আপনার একে বাদ দিয়ে প্লেন উড়িয়ে নিয়ে যাওয়া হলো। কিন্তু সুবহানাল্লাহ তবুও কান্না করে করে বলছে ভাই ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি মদিনা শরীফ যাব, নবী আমাকে ডেকেছেন। সুবহানাল্লাহ ব্রাদার আবার চলে গেল। কিছুক্ষণ পরে আবার কন্ট্রোল রুমে আপনার খবর এলো কি যে আপনার ঝড় বৃষ্টির কারণে প্লেনটা আবার ব্যাক আসছে। তৃতীয়বার একে বাবাজি নিয়ে যাওয়া হয়েছিল, কারণ যাকে আল্লাহ আল্লাহ রাসূল গ্রহণ করে নেবে পৃথিবীর কোনো বাধা তার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি সেটা বলছে আপনার নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়, নবীজির দিদারের আশায় কত না রাত দিন কেটে যায়, স্বপ্নেতে দেখা দিতে এসো গোয়া রাসূল আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। क़ाल रब्बि इश्रह ली सदरी यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्लाहुम्मा रब्बी जिदनी इल्मा रब्बी यस्सिर वला तुअस्सिर व तम्मिम बिल खैर। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़म्बी व अतूबु इलैहि। ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलील अज़ीम। अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোনো গুনার স্থানে না বসিয়ে পবিত্র জান্নাতি বাগানে আসার বসার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি আমরা ভক্তি ভরে মনোযোগ সহকারে উচ্চ আকারে মা বোনেরা মনে মনে বাবা জীবনরা জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে দুজাহা কালী কামলিওয়ালা বিশ্ব নবী, জিন্দা নবী, নূর নবী, হায়াতুন নবী, নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির ধারা আপনার বর্ষিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার বাবা জীবন ভাইরা, আজকে জীবনীর আপনার দ্বিতীয় রজনী, দ্বিতীয় রাত্রি, ব্রাদার গোটা পশ্চিম বাংলার একজন বিশিষ্ট আলোড়ন সৃষ্টিকারী প্রবীণ জীবনী বক্তা হযরত আল্লামা মৌলানা কারি জীবনী বক্তা হেলাল উদ্দিন সাহেব উনি বক্তব্য রাখছিলেন। ব্রাদার, যদিও আমি এই বেলিয়া শ্যামপুর নাকি এই গ্রামে নতুন, কিন্তু এই এত্তর এলাকা আমার নতুন নয়। আপনি মহৎপুর, ফতেপুর বলুন, খোলারপুকুর বলুন,
এখানে আপনার ফকিরপাড়া বলুন, রামচন্দ্রপুর বলুন বাবাজি, এগুলি মেওয়াখানা বলুন, এগুলি আমার নতুন নয়। ব্রাদার ইসলাম, আমার বাবা জীবন ভাইয়েরা, আমি তাড়াহুড়ো করে কথা বলবো না, একেবারে বুঝিয়ে বুঝিয়ে গুছিয়ে গুছিয়ে আপনার এক্সাম্পল দিয়ে দিয়ে কথা বলবো, যাতে আপনারা আমার কথাগুলি শর্টকাটে সহজেই বুঝতে পারেন। ব্রাদার ইসলাম, মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার, আপনারা বলুন আপনারা ভালো আছেন? বলে আছি, এটা উত্তর নয়। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছেন। ব্রাদার, এলাকায় জালসার কমি নাই। আমি সিজনে কম বেশি 1 থেকে 1.5 মাস এই এলাকায় জালসা করি আমি। মুসলমান বাবাজি, জালসার কমি নাই, সোনার কমি নাই, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আছে বলে খুব একটা মনে হয় না। এখনো পর্যন্ত মানুষ কোন জায়গাতে আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন জায়গাতে মাশআল্লাহ বলতে হয়, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোন জায়গায় জাযাকাল্লাহ বলতে হয়, এখনো পর্যন্ত 90% মানুষ আপনারা জানে না, জানেও না, বুঝেও না, বোঝার চেষ্টাও করে না। মুসলমান বাবাজি, তারপরে দেখবেন বাবা নামাজ পড়ছে 40 বছর, কেউ 30 বছর, কেউ 25 বছর, পায়ে ঘটা, কপালে ঘটা, হাতের তলায় ঘটা, বাবাজি ঘটা পড়ে গেছে। আত্মাহাত জানে, দরুদ শরীফ বোঝে না, দরুদ জানে, দোয়া কুনুত নামই শুনেনি। বাবাজি দোয়া কুনুত জানে, তো বাবা জীবন ভাইরা দোয়া মাসুরা জানে না। এরকম হয় না? অথচ 40 বছর নামাজ পড়ছে, 30 বছর ধরে নামাজ পড়ছে, 20 বছর ধরে নামাজ পড়ছে। মুসলমান বাবাজি জানে না, তো আত্মাহাত বললে পরে জানে না, দরুদ বললে পরে বুঝে না, মাসুরা তো নাম কানে শুনেনি। মুসলমান বাবাজি, আমাদের কি হয়? আমাদের বাবা ইন্না তাইনা কুল, তার মধ্যে 40টা ভুল, এইভাবে নামাজ চলছে। আমার কথা কিছু মনে করবেন না। ব্রাদার, আপনাদেরকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, অপমান করার জন্য আসিনি। আমি বাস্তব বললাম না ভুল বললাম? বলেন, তাই কিনা বলেন? ওই ইন্না তাইনা কুল, তার মধ্যে 40টা ভুল বলে চলছে। মুসলমান বাবাজি, ইমাম সাহেবকে আপনারা সুদাবাদ জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না। বলে হুজুর, আমার তো আত্মাহাত ঠিক নাই, দরুদ শরীফ ঠিক নাই, যেগুলি ছাড়া নামাজ মোকাম্মাল কমপ্লিট হবে না, নামাজ পরিপূর্ণ হবে না, একটু শিখিয়ে দেন। বলে না কেন? 1 নাম্বার হলো আপনার ইমাম রেখেছেন বাবাজি 3000 টাকা দিয়ে বেতন দিয়ে, ইমাম রেখেছেন 4000 টাকা বেতন দিয়ে, ইমাম রাখবেন 5000 টাকা বেতন দিয়ে। বাবাজি কেমন পাবেন? ওর তো শেখার ইচ্ছা থাকবে না, কারণ আমার তো সামান্য বেতন, আমি পেট নিয়ে দৌড়বো না, তোমাকে শিখিয়ে বেড়াবো। আর এরাও ভয়ে বলতে পারে না, সামান্য বেতন বললে পরে মৌলবি তো মুখের উপরে বলে দিবে তোমার এই বেতন আমার সংসার চলে না, তোমাকে শিখিয়ে আমার লাভও নাই। ব্রাদার ইসলাম, মুসলমান বাবাজি, বর্তমান যা বাজার মূল্য কম বেশি বাবাজি দেখেন, সব চাইতে আপনার ইমামদের বেতন কম, তাই কিনা বলে? কিছু ভাবিয়েন না আপনারা, হয়তো আপনাদেরকে বলছি সেটা নয় বাবা, এটা আমারও একই অবস্থা বাবাজি, আমি একজন ইমাম সাহেব। ব্রাদার, সব থেকে আপনার ডিউটি বেশি হলো ইমাম সাহেবের, সব থেকে আপনার কষ্ট বেশি হলো ইমাম সাহেবের, আর বেতনের দিক থেকে বাবা সব থেকে হলো কম ইমাম সাহেবের। মুসলমান বাবাজি, একটা গল্প আছে, একজন আপনার মসজিদ কমিটির আপনার সভাপতি বলছে, হুজুর একটু আমার ছেলের জন্য দোয়া করে দিন, কারণ আমার ছেলে না আপনার ওই বিএড ডিএড করার পরে চাকরি পাবে, তো যেন একটু মোটা সোটা বেতনে চাকরিটা পায়, দোয়া করে দিন। ইমাম সাহেব বলল ঠিক আছে। বাবাজি নামাজের শেষে দোয়া করছে, বলে আল্লাহ আমাদের সভাপতি মহাশয় সাহেব, এই সভাপতি সাহেবের ছেলেকে আল্লাহ চাকরি পাইয়ে দাও, কিন্তু আল্লাহ আমার যেটুকু আল্লাহ বেতন, আমার যেরকম বেতন আল্লাহ সেরকম যেন বেতনটা তার ছেলে পায়। তো সভাপতি রাগ হয়ে গেছে, ভাই ইমাম সাহেব কি দোয়া করছেন? আপনাকে বললাম মোটা বেতনের জন্য, আপনি দোয়া করছেন কম বেতনের জন্য। আপনার মতো বেতন হলে পরে সংসার চলবে না, ওর বিবি থাকবে না, পালিয়ে যাবে, ছেলে পিলের পেটের ভাত জোগাড় হবে না, কেমন দোয়া করছেন? ওদের সংসার মেনটেন হবে না। বলে ভাই, যদি আপনার ছেলে সংসার না চলে, আমার চলছে কেমন করে? আমার চলছে কেমন করে? আমার ছেলে মেয়ে পুষ্টি কেমন করে? আমার বিবির শাড়ি কাপড় হচ্ছে কেমন করে? আপনি তো একবার ভাবেননি, আজকে আপনার ছেলের বলেছে বলে আপনার গায়ে লাগছে। মুসলমান বাবাজি, বাস্তব চিত্র। ব্রাদার, আজকে জালসা নেওয়ার লোভে আমি আপনি এখানে আসিনি ব্রাদার, ডাকেন বা না ডাকেন, গোটা পশ্চিমবাংলার শারুল আল্লাহ পাক দিয়েছেন, ইউটিউবে দেখে নেবেন। মুসলমান বাবাজি, রাসূল বলেছেন বাস্তব বলে যাও, হক সত্য জানিয়ে দিয়ে যাও লোককে। ব্রাদার ইসলাম, মুসলমান বাবাজি, হক বড় টক হয় না, হয় না? হক বড় টক হয় বাবাজি। ব্রাদার, তো এই তো আমাদের অবস্থা। মুসলমান বাবা জীবন ভাইরা, যদি ইমাম সাহেবের বেতন কম হয়, যাই নামাজে গিয়ে আপনার হিসাব করবে, চাল ডাল সামাই কিনতে হবে, নামাজে ঘাটতি হয়ে যাবে, ইমামের দোষ নয়, দোষটা আপনার ঘাড়ে চাপবে।
দোষ আপনার ঘাড়ে চাপবে, কারণ আপনি যে বেতন দিচ্ছেন ওরা আপনার পেট ভরে না, ওরা আপনার সংসার মেনটেন হয় না। মুসলমান বাবা জীবন ভাইরা, তাহলে আমাদের বাবা শিকার মানসিকতা নাই। আমরা শুনে যাব শারিউল সাহেবের কণ্ঠ ভালো, হেলাল সাহেবের গজল ভালো, অমুক সাহেবের ফতুয়া ভালো, আমরা জানবো শিখবো, এই মানসিকতা বাবা যে আমাদের মধ্যে নাই। আছে বিরাদার বলেন বাবা জীবন ভাইরা নাই। কারণ যদি থাকতো, শুধু আপনার এই বেলিয়ে শ্যামপুর বলে নয়, মুসলমান বাবাজি গোটা পৃথিবীর কথা বলছি, নামাজ পড়েই যায় মুসলমান বাবাজি, কিন্তু আত্মাহ দরুদ বাবা ঠিক হয় না, দোয়া মাসুরা ঠিক হয় না। একজন ব্যক্তিকে বললাম হুজুর, বলে ভাই শুনেন তো, আপনি নামাজ পড়ছেন, সূরা ফাতিহা জানেন? বলে হুজুর আমি সূরা ফাতিহা জানি না, ইনশাআল্লাহ দোয়া করেন শিখে নিব, দোয়া করেন শিখে নিব। তো আপনি বলুন তো কোন কোন সূরা জানেন? বলে হুজুর আমি সূরা জানি, আপনার কুলহু জানি, কুলহু একলাস বের হবে না, কুলহু জানি, আর কি জানি, ইন্না তানা জানি, আর ওই সূরা আলহামদু জানি। কি জানে? সূরা আলহামদু জানি। আর যখন বললাম সূরা ফাতিহা জানেন, তা বলেন জানি না। কারণ ও সূরা ফাতিহার নাম যে আলহামদু, বা আলহামদুর নাম সূরা ফাতিহা, ওটাই জানে না, ওটাই জানে না। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই মঞ্চ শিক্ষণীয় মঞ্চ, এখান থেকে নিয়ে যেতে হবে। যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে আমি সাকসেস হয়ে যাব, আমি কামিয়াব, আপনিও কামিয়াব, আপনিও সাকসেস, আমিও সাকসেস। আর যদি আমি 3 ঘন্টা চিল্লে গেলাম, 2 ঘন্টা বলে গেলাম, 1.5 ঘন্টা বলে গেলাম, আপনি ঝেড়ে ঝুড়ে পালিয়ে গেলেন, কি বললাম বুঝলেন না, আপনি মদখোর থেকে গেলেন, বেনামাজি থেকে গেলেন, হারামখোর থেকে গেলেন, তো আপনারা বলুন এই জালসা দিয়ে কমিটি লাভ হবে? 3 ঘন্টা চিল্লে আমার লাভ হলো? বলেন আপনারা। আপনি রাত জেগে আপনি বসে আছেন এখানে বিছানা ছেড়ে দিয়ে, লাভ হবে? হবে না। আপনাকে জানতে বুঝতে হবে বাবাজি, এরকম হক সৎ টাইট কথা শারিউল ছাড়া পশ্চিমবাংলা কোনো বক্তা বলে না, কারণ তারা জালসা করেন, লোভে ডাকবে না। মুসলমান বাবাজি, রুজির মালিক খোদা, আপনি নন। ব্রাদার বলতেছিলাম বাবা জীবন ভাইয়ের আমার, যেদিন এই প্রোগ্রাম আমি নিয়েছিলাম ভাইয়ের কাছ থেকে, যে টাকা বলেছে বাবাজি আমি রাজি হয়ে গেছি, কারণ প্রোগ্রাম চালিয়ে দিব। তারপরে আপনার 100টা ফোন এসছে জালসাটা এই তারিখের জন্য, নিইনি, কারণ আমার ইমানদারিটা আগে। আপনার ওই 2000 টাকা বেশি জন্য আমি জালসা ধরে নিব, আপনারা আমার অপেক্ষায় থাকবেন, গালিগালাজ করবেন, তাই কি না বলেন? আর বেশিরভাগ বক্তাকে টাকা বাড়িয়ে দিলে পরে নানি মরে যায়। দেখেন আপনারা, বেশিরভাগ বক্তাকে টাকা বেশি দিলে পরে, আপনি নিমন্ত্রণ করলেন 5000-এ, কেউ বললো ভাই 7000 টাকা দিব, তখন হ্যালো হুজুর আসতে পারছি না, বলো কেন? আমার নানি মরে গেছে, আমার দাদি মরে গেল, আমার পাতলা পায়খানা 7 বার হয়েছে, কারণ ওই 5000 বাদ দিয়েও 7000 আপনার আউট হয়ে গেছে, না হয় না? হয় ব্রাদার। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, বাবাজি এটা আমার বক্তব্য নয়, একটু বাবাজি আপনার মন সবার ঠিক করলাম, আমার মূল ভূমিকা আপনি ইনশাআল্লাহ ফিরে আসবো। মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার, বলতেছিলাম বাবা কিছু দেওয়ার মতো উপদেশ আজকে ইনশাআল্লাহ দিয়ে যাব। একবার ঝুমঝুম করে মধুর সুরে আপনার দরুদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ আমার মূল বক্তব্য ইনশাআল্লাহ ফিরে আসবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, মা আমিনা তোমার কোলে কে দলাছে দেখো না, যার নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, ও আমিনা তোমার কোলে কে দলাছে দেখো না। আরে মা হালিমা তোমার ঘরে কে এসেছে বলো না, 12ই রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে, 12ই রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে, সেজদাতে মাথা রেখে চাইলেন
উম্মতের শুভ কামনা মা আমিনা ও হালিমা তোমার ঘরে কে এসেছে বলো না মা আমিনা তোমার কোলে কে দোলাছে দেখো না যার নূরের এক ঝলকে চমকাই গোটা দুনিয়া মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না দুনিয়াতে সুখে রবে আখিরাতে জান্নাতি হবে দুনিয়াতে সুখে রবে আখিরাতে জান্নাতি হবে কে হবে যে হবে নূর নবীজির সাচ্চা আশিকে দিওয়ানা মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার ইসলাম পবিত্র কোরআন শরীফ থেকে এক টুকরা আয়াত পড়েছি কোন কোরআন শরীফ আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর বুকে 104 খানা আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন তার মধ্যে চারজন শ্রেষ্ঠ পয়গম্বরকে আল্লাহ পাক 4 খানা আল্লাহ পাক কিতাব দিয়েছেন আল্লাহ পাক জন কিতাব দিব মনস্থির করলেন আল্লাহ পাক মুসা পয়গম্বর আপনার হযরতে মুসা পয়গম্বরকে ডাকলেন জিবরিল আলাইহিস সালামকে ডাকালেন আল্লাহ পাক ডাকার পরে তৌরাত শরীফ আল্লাহ পাক দিলেন তারপরে আল্লাহ পাক ঈসা পয়গম্বরকে ডাকলেন ইনজিল শরীফ দিলেন দাউদ পয়গম্বরকে ডাকলেন জবুর শরীফ দিলেন তিনজন পয়গম্বরকে ডেকে আল্লাহ পাক 3 খানা কিতাব দিলেন সুবহানাল্লাহ এবার আমার বিশ্ব নবীকে আমার দয়ার নবীকে আমার মায়ার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কিতাব কোরআন দিবেন জিবরিল আলাইহিস সালাম ডেকে বলছেন আল্লাহ তোমার কি এবার নবীকে ডাকবো আল্লাহ বলছেন না আমার নবীকে ডাকতে হবে না জিবরিল বলল হে আল্লাহ তিনজন পয়গম্বরকে ডেকেছো ডেকে ডেকে আল্লাহ কিতাব দিয়েছো তোমার নবীকে ডাকবো না তো আল্লাহ কিতাব কোরআন শরীফ দিবে কেমন করে আল্লাহ তুমি দিবে কেমন করে আল্লাহ পাক ডেকে বলছেন জিবরিল শোনো আমার নবীকে ডাকার প্রয়োজন নাই ডাকার দরকার নাই আমার নবী বদর প্রান্তে কোরআন নিয়ে যাও বদর প্রান্তে আমার নবী উহুদ প্রান্তে কোরআন নিয়ে যাও উহুদ প্রান্তে আমার নবী সফরে কোরআন নিয়ে যাও সফরে আমার নবী হলো আয়েশার ঘরে কোরআন নিয়ে যাও আয়েশার ঘরে হে জিবরিল আমার নবী যে যে জায়গায় যাবে সেই সেই জায়গাতে আমার নবীর কাছে কোরআন পৌঁছে দাও জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান বাবাজি ওই পবিত্র কোরআন শরীফ থেকে এক টুকরা আয়াত পড়েছে আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য আমার রাসূলের অনুকরণ হলো একটি অতি উত্তম আদর্শ তুমি যদি তোমার মায়ের যোগ্য সন্তান হতে চাও নবীর আদর্শ ফলো করো পৃথিবীর বুকে যোগ্য মাস্টার হতে চাও নবীর আদর্শ গ্রহণ করো পৃথিবীর বুকে সুন্দর স্বামী হতে চাও নবীর আদর্শ গ্রহণ করো পৃথিবীর বুকে একজন ভালো দামি আদর্শবান ইমাম হতে চাও নবীর আদর্শ গ্রহণ করো মুসলমান বাবাজি নবীর আদর্শ গ্রহণ করলে পরে আপনি পৃথিবীর বুকে একজন মহামানব তৈরি হবেন ব্রাদার আজকে ঝগড়া ঝামেলা কাজ্জা মারামারি ফুরাই না কেন আমাদের মধ্যে নবীর আদর্শ নাই তাই মুসলমান বাবা জীবন ভাইরা নবীর আদর্শ কোন আদর্শ নবীর চরিত্র কোন চরিত্র নবীর চরিত্র কেমন মুসলমান বাবাজি আবু জাহেল নবীর চাচা আবু জাহেল বাবাজি টাকা দিয়ে পয়সা দিয়ে খেজুর দিয়ে উট দিয়ে লোক ভাড়া করত প্রত্যেকদিন নবীকে আপনার গালিগালাজ করার জন্য আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ গালি দেওয়ার জন্য সবারই বাড়ি বাড়ি বলতো শোনো তোমরা এঠো কাঁদরি নোংরা পানি এগুলি অযথা রাস্তায় ফেলে দিও না যখন মুহাম্মদ যাবে নামাজ পড়তে রাস্তা দিয়ে তোমরা জানলা দিয়ে ওর গায়ে ফেলে দিও কোথায় ফেলিও ওর গায়ের উপরে ফেলে দিও মুসলমান বাবাজি একজন বুড়ি মহিলা একজন মা ও আপনার কেউ তার পৃথিবীতে নাই ও টাকার লোভে খাবারের লোভে আপনার প্রত্যেকদিন নবীজির পথে আপনার কাটা বিছিয়ে দেয় আর নোংরা কাঁদরি পানিগুলো নবীর গায়ে ফেলে দেয় আল্লাহ রাসূল প্রতিবাদ করতেন না কিন্তু নবী জানেন যে এই কাজগুলি কে করে হঠাৎ করে একদিন
দেখলেন আপনার কাটাও পড়ে নাই, গায়ে পানিও পড়ছে না। পর পর 3 দিন নবী দেখলেন যে আমার গায়ে পানিও ফেলছে না আর কাটাও রাস্তায় পড়ে নাই। আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন ওই বুড়িমা কোথায়, ওকে মারা গেল নাকি আবার, না কি হয়ে গেল। নবী কিন্তু জানতেন যে ওর বাড়ি কোথায়, কে ওটা, নবী সব জানতেন। কিন্তু সুবহানাল্লাহ, কথায় বলে বাবাজি আপনার ধৈর্যের ফল মিষ্টি হয়, সবুরে মেওয়া ফলে, বলেন এরকম, সবুরে মেওয়া ফলে, ধৈর্যের ফল মিষ্টি হয় এরকম বলে। আল্লাহ রাসূল করলেন কি বাবাজি, বুড়িমার বাড়ি গেলেন, দরজা লাগানো আছে। নবীর আদর্শ কি, নবী আপনার সালাম দিতেন দরজার এক পাশ থেকে। বাবা জীবন ভাইরা, সালামের উত্তর পা ঘরে যাওয়ার পারমিশন পেলে পরে নবী যেতেন, নচেত নবী যেতেন না। আর বর্তমানে আমাদের পারমিশনের প্রয়োজন নাই। আব্দুর রহমান ভাই আছেন, বলতে বলতে আপনার ঘরের বাড়ির ভিতরে, না হয় না, হয়ে যায়। বাবু ভাই আছেন, বলতে বলতে আমরা বাড়ির ভিতরে, তার বাড়ির পরিবার কোন অবস্থায় রয়েছে, কি অবস্থায় রয়েছে আমরা বোঝার প্রয়োজন মনে করি না, জানার প্রয়োজন মনে করি না। তো আল্লাহ রাসূল সালাম দিলেন, বুড়িমা বলল কে, বলে মা আমি কে জানতে হবে না, একবার বলো তোমার ঘরে কে আসবো, বলো বাবা এসো। আল্লাহ নবী গেলেন, যাওয়ার পর দেখলেন একটা কুকুরি মুকুরি হয়ে জড়ো সড়ো হয়ে বুড়িমা বাবাজি লেপ কাঁথা জড়িয়ে নিয়ে আপনার ঘরের এক কোনায় পড়ে আছে। কিন্তু সুবহানাল্লাহ, মুসলমান বাবাজি ঘরে এক কোনায় পড়ে আছে, বিদ্যা রমণী, বিদ্যা মহিলা, চোখের জ্যোতি হারিয়ে গেছে, দাঁতগুলি আপনার ঝরে গেছে। আল্লাহর নবীজি বললেন মা তুমি কি অসুস্থ, বলে হ্যাঁ আমি শারীরিকভাবে একটু অসুস্থ। খেয়েছো, বলে বাবা খাবার দেবে কে, খাবার দেবে কে। যতদিন পর্যন্ত আবু জাহেলের কথাগুলি মানতাম শুনতাম, খেজুর খাবার, রুটি ফুটি এগুলো জব গম দিত, যেদিন থেকে আমি মুহাম্মাদের গায়ে পানি ফেলা বন্ধ করে দিয়েছি, রাস্তায় কাটা বিছানো বন্ধ করে দিয়েছি, আমার তো খাবার দেওয়াটাও বন্ধ হয়ে গেছে। নবীজি বললেন মা দাঁড়াও একটু আসতেছি। কিন্তু মুসলমান বাবারা এবার একটু গভীর মনোযোগ, ও বিরাদার, আল্লাহ রাসূল বলার পরে বললেন, নবীজি বলছেন মা বাপ দাঁড়িয়ে যাও আসতেছি। বলার পরে বাবা আল্লাহর নবী বাড়ি ফিরে এলেন। আসার পরে নবীজি দয়ার নবী আপনার ওই খাবার দাবার নিয়ে বাবা বুড়িমার বাড়িতে এসে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিরাদার আল্লাহ রাসূল দেখলেন বাবা বুড়িমার মুখে আপনার দাঁতগুলি ঝরে গেছে, দাঁতগুলি নেই। আল্লাহর নবীজি মনে মনে ভাবলেন বুড়িমা চিবিয়ে 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 খাবার খেতে পারবে না। আল্লাহর নবীজি করলেন কি বাবা, খাবারগুলি মুখে নেওয়ার পরে ওই সুমাতে আল্লাহর নবীজি চিবিয়ে চিবিয়ে খাবারগুলিকে নরম করে বাবা ওই বুড়িমার মুখে তুলে দিলেন। জোরে বলুন, বুড়িমার মুখে তুলে দিলেন। আল্লাহর নবী খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পরে নবী চলে এলেন। পর পর কয়েকদিন বাবা আল্লাহ রাসূল খাইয়ে দিয়ে চলে এলেন। একদিন হঠাৎ করে নবীজি আপনার কোন কারণবশত বুড়িমার বাড়ি আসতে পারলেন না। ওই সময় নবী আপনার ডেকে বলে, আবু বকর, হে সিদ্দিক আকবর, অমুক জায়গাতে একজন বুড়িমা রয়েছে, অন্ধ মহিলা, চোখে জ্যোতি কমে গেছে, দেখতে পাই না। সাহাবী বলে যাও বুড়িমার বাড়ি যাও, কথাবার্তা বলবে না, কোনো কথা বলবে না, আওয়াজ করবে না, খাবারটা নিয়ে যাবে। যাওয়ার পরে বুড়িমাকে চিবিয়ে চিবিয়ে খাইয়ে দেবে। খাইয়ে দেওয়ার পরে আবার ঘুরে চলে আসবে। কিন্তু মুসলমান বাবা জীবন ভাইয়েরা, ও মা বোনেরা, আল্লাহ রাসূল কিন্তু বাবা আবু বকর সিদ্দিককে নবীজি পাঠিয়ে দিলেন। এবার বিরাদার সিদ্দিক আকবর চলে গেলেন। খাবারগুলি আপনার চিবিয়ে চিবিয়ে বুড়িমার মুখে আপনার খাইয়ে দিলেন। খাওয়া দাওয়া আপনার হয়ে গেল, চলে আসবেন ফিরে। যেমন ফিরে আসবেন, খপ করে বুড়িমা হাত খান ধরলো সাহাবীর, কার বলেন, আবু বকরের হাত ধরে নিল। হাত ধরেছে, ধরার পরে বলছো বাবা একটি কথা বলবো। বলে বলো কি বলছো। বলে বাবা যে ব্যক্তি প্রত্যেকদিন আসে আর খাবার খাইয়ে দিয়ে যায় ওই ব্যক্তি কিন্তু তুমি নও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নও। এ তো অবাক, জানলো কেমন করে? কথাও বললাম না যে কণ্ঠে বুঝবে, গায়ে হাত দিলাম না, ও দিল না যে গায়ে হাত দিয়ে বুঝবে, জানলো কেমন করে যে ওই ব্যক্তি আমি নই, যে ব্যক্তি প্রত্যেকদিন খাবার খাইয়ে দিয়ে যায়? একেবারে হতভম্ব হয়ে গেলেন, তাজ্জব আশ্চর্য হয়ে গেলেন। হওয়ার পরে বললেন, মা একবার বলো তো যে ওই ব্যক্তি আমি নই, তুমি জানলে কেমন করে? আমি তোমার সঙ্গে আমি কথা বললাম না, আওয়াজ করলাম না, কণ্ঠ দিলাম না, আমার গায়ে হাত দিলে না, জানলে কেমন করে? ওই সময় ডেকে বলল, বাবা বাবা যে ব্যক্তি প্রত্যেকদিন আসে খাবার খাইয়ে যায়
ওর খাবার চিবিয়ে দেওয়া খাবারের স্বাদ আর তোমার চিবিয়ে দেওয়া খাবারের স্বাদ, ওই স্বাদ দুটি এক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রত্যেকদিন আসে খাবারগুলি চিবিয়ে চিবিয়ে খাইয়ে দেয়, ওই ব্যক্তির চিবানো খাবার খেলে পরে মনে হয় আমি পৃথিবীর কোনো খাবার নয় গো, আমি জান্নাতি খাবার খাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, কলিজা ঠান্ডা হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়, মন ভরে যায় রে বাবা। ওই স্বাদ কিন্তু তোমার চিবানো খাবারের মধ্যে নাই, তোমার খাবারের মধ্যে নাই। তারপর দ্বিতীয় হলো বাবা, ওর গা থেকে যে ঘ্রাণ পাওয়া যায়, যে আদর যত্ন করে খাইয়ে খাইয়ে দেয়, ওই সেটা তোমার মধ্যে নাই রে বাবা। ও বাবা একবার বলো, যে ব্যক্তি প্রত্যেকদিন খাবারে খাইয়ে যায়, ওই ছেলেটার বাড়ি কোথায়, কার ছেলে, কোথাকার ছেলে, ওর নাম একবার বলো। আবু বকর ডেকে বলছেন, মা ওই যার পথে রাস্তায় কাঁটা বিছিয়ে দাও রে মা, আর যার গায়ের স্পর্শ লেগে ওই কাঁটাগুলি ফুলের বাগান হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। কবি আপনার বলেছে, আরে নূরে নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন, এ ধরায় হবে না কারো দ্বারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নূরে নবীজি, নূরে নবীজি, নূরে নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন, এ ধরায় হবে না কারো দ্বারাই। শুকনো গাছে ফুল ফুটিল নবীজির আগমনে, দুগ্ধ আবার ফিরে এলো হারিয়ে যাওয়া এসে তনে। বৃক্ষ এসে সালামে জানাই, বৃক্ষ এসে সালামে জানাই, নবীজির একে ইশারায় হবে না কারো দ্বারাই। এমনই নবী কোথায় পাবি ভেবে দেখি রে অধমে মন, যার পরশে কাটা এসে, যার পরশে কাটা এসে তৈরি হয় ফুলের বাগান। হরেনে এসে সালামে জানাই, হরেনে এসে সালামে জানাই, মনের কথা বলে হেরে হবে না কারো দ্বারাতে। মুসলমান বাবাজি, ওই সুমাতে আবু বকর ডেকে বলছেন, মা গো যার পথের মা প্রত্যেকদিন কাঁটা বিছিয়ে দাও, ওই ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা যে প্রতিবাদ করলো না, প্রতিবাদী ভাষা বললো না, যার পথে রোজ কাঁটা বিছিয়ে দাও, গায়ে নোংরা পানি ফেলে দাও। বুড়ি বলছে, বাবা রে একবার ডেকে আনো রে বাবা, আমি আবু জাহেলের পাল্লায় পড়ে টাকা পয়সা লোভে রে বাবা কতই না অন্যায় করে গেলাম, রাগ ঝাল করলো না, দুঃখ দিল না, কষ্ট দিল না, খাবারগুলি খাইয়ে খাইয়ে দিয়ে গেল। ওরে বাবা এরকম ছেলে আর জগৎ খুঁজলেও পাওয়া যায় না। যাবে বাবা? যাবে না। এ আমার নবী মুস্তাফা। মুসলমান বাবাজি, আমাদের কি হয় বাপ, কোনো কাল একটা গালিগালাজ হয়েছে, প্রতিশোধ নেওয়ার জন্য আমরা বসে থাকি না বাপ, গাল দিয়ে শোধ করে নেব, মেয়েরা আমরা শোধ করে নিব। মুসলমান বাবাজি, কিন্তু আল্লাহ নবীজি আদর্শ দিয়ে বাবাজি আপনার গোটা পৃথিবীর বুকে নবী আপনার কলেমার বাণী দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইরা আমার, নবীর আদর্শ কোন আদর্শ? নবীজি বলছেন, আপনি নবীজির গোলাম। সাহাবীগণ বলতেছেন, আনাস বলছেন যে নবীর ঘরে আমি গোলাম ছিলাম, বহুদিন কাজকর্ম করেছি, কোনো দিন নবীজি চোখ রাঙিয়ে আনাস এই কাজটি কেন করলে না, আনাস এই কাজটি কেন করেছো, নবী কোনো দিন ধমক দিয়ে নবী কথা বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতেন না নবীজি। আল্লাহ রাসূল দাঁতন আনতে বলেছেন, আনাস গিয়ে ভুলে গেছে, সবাই খেলছে, যে আপনার খেলা দেখছে, আল্লাহ রাসূল বসে আছেন, বসে আছেন, নবী আপনার আগিয়ে গেলেন, দেখছেন খেলা দেখছে। আল্লাহ রাসূল বললেন কি বাবাজি, পিছন দিক থেকে আপনার হালকা ভাবে আপনার মৃদু আকারে কান টিপে ধরেছেন, তাকে দেখলেন নবীজি ভয় পেয়ে গেছে। নবীজি বলছেন, আনাস ভয় পেতে হবে না, ভয়ের কারণ নাই, তুমি ছেলে মানুষ, খেলার বয়স তোমার, অসুবিধার কিছু নাই। ইয়ামান আই মুস্তাফা। মুসলমান বাবাজি, আর আমাদের কি হয় বা বলুন তো আপনারা,
এটা আমার গোলাম, এটা আমার মনীষ, এটা আমার পাট খাটতে এসছে, মানে যত পারবি পিড়িয়ালে, নাকি যত পারবি পিড়িয়ালে। আমার এলাকায় বাপ একজন ব্যক্তি যদি কোনো আপনার কাজ করাতো, তো কোনোদিন যদি বাবাজি সকাল 6টায় লেগেছে 10টার সময় কাজ শেষ হবে, যদি কোনোদিন কারণবশত সকাল 9টার সময় কাজটা শেষ হয়ে যেত, ওই পাট বা মনীষগুলোকে আমার বাড়িতে এনে ছানি কাটা করাতো, হাঁড়ি মাজা করাতো, থালি ধোয়া করাতো, বলে 1 ঘন্টা সময় আছে, থালি করে ধুয়ে দিয়ে যা। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, কিন্তু আল্লাহর নবীর আদর্শ কোন আদর্শ? মুসলমান বাবাজি আল্লাহর নবীজির ঘরে সুবহানাল্লাহ একবার কিছু বাবাজি মেহমান এসেছিল, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ রাসূল খাবার দিয়েছিলেন মেহমানকে, কিন্তু একটা মেহমান নবীর সুন্নাতকে অমান্য করে আমরা অনেকগুলি খাবার খেয়ে ফেলেছিল। তো অনেকগুলি খাবার খেয়ে নিয়েছে, একেবারে পেট পূর্ণ করে সুবহানাল্লাহ রাত্রি বেলাতে নবীজি বিছানা করে দিলেন, পার্সোনাল নবী ঘর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ রাত্রি বেলায় পেটের গন্ডগোল, আল্লাহ রাসূলের বাড়িতে বিছানায় পায়খানা প্রস্রাব করে লোকটি জানের ভয়ে আপনার পালিয়ে গেছিল একটা দামি তারওয়াল রেখে দিয়ে, তালওয়ার রেখে পালিয়ে গেছে, তারওয়াল থুয়ে পালিয়ে গেছে। আল্লাহর নবীজি ফজরের নামাজ পড়ে মেহমানের খোঁজ নেওয়ার জন্য নবী আসছেন, দেখছেন নবীজি মেহমান তো চলে গেছে, সব পায়খানা করে বোঝাই করে দিয়েছে, একটা দামি তারওয়াল থুয়ে পালিয়ে গেছে। আপনারা বলুন তো বাবাজি, যদি আপনার বাড়িতে বাড়ি কানটাই কেউ পায়খানা করে পালিয়ে যাই, তো আমরা গালিগালাজ করব না দোয়া করব? কোনটা কথা বলেন? হ্যাঁ, গালিগালাজ করব, বিবিও গালি দিবে, আমার বাচ্চাও গালি দিবে, আমিও গালি দিব। কিন্তু আল্লাহ রাসূল আফসোস করে বলছেন, মাওলা হে আল্লাহ, এই ব্যক্তির অতি কষ্ট হয়েছিল তাই পায়খানা করে চলে গেছে, যদি আল্লাহ আমি সঠিক টাইমে এর খোঁজ নিতে পারতাম, যে কষ্ট এই ব্যক্তি পেয়েছিল, কষ্ট মেহমান পেয়েছিল, সেই কষ্ট আল্লাহ মেহমানের হতো না, আল্লাহ ক্ষমা করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিরাদার আল্লাহ রাসূল আপনারা দেখলেন তারওয়াল থুয়ে পালিয়ে গেছে, আল্লাহর নবীজি যে রাস্তা দিয়ে মেহমান চলে গেছে, আল্লাহ নবী তারওয়াল নিয়ে বের হয়ে গেলেন, এই তারওয়ালটা মেহমানকে পৌঁছে দিতে হবে। আমরা হলে কি করতাম? আলহামদুলিল্লাহ পড়তাম, বলে পায়খানা করে হেগে পালালছে, ভালো হয়েছে, একটা তারওয়াল পেয়ে গেলাম, তাই কিনা বলেন? ছোট খাটো জিনিস যদি আমরা টিবল তলায় পাই, পুকুর ঘাটে ঘাটে পাই, মাঠে পাই, তো আমরা হাজারো কসম করব পাইনি বলে আমরা দিব না, দিই বলেন আপনারা? যে শুনতে পাই যে আব্দুর রহমান ভাই পেয়েছে, ওর বাড়ি গিয়ে আপনি বলবেন, ভাই একটা আমার হোসা পেয়েছেন, থালা পেয়েছেন, খুরি পেয়েছেন, বলে আল্লাহর কিরা চোখের কিরা আমি ভাই পাই, আমি পাইনি, বলে না? বলে না? বলে। তারপরে দেখবেন বাবাজি, যদি একটা মুরগির বাচ্চা এই বাড়ি থেকে এই বাড়ি চলে আসে, আমার মা বোনরা ধরে টাপা দিয়ে ঢেকে খুললে ভরে রং লাগিয়ে দেয়, তাই না? রং লাগিয়ে দেয়। যদি বলে বহিন এটা আমার মুরগির বাচ্চা, বলে না তোমার না এটা, বলে এটা আমার, বলে কেন? বলে আমার এখানে, বলে এটা আমার রং মাখানো আছে। কি আছে? আমার সাক্ষী প্রমাণ রয়েছে। বাবাজি একটা মুরগির বাচ্চার জন্য হাজারো কসম কাটবে আর রং দেখাবে, বলে আমার নখ পালিশ ঠুট পালিশ দেওয়া আছে, আলতা মাখানো আছে, কালি মাখানো আছে, এটা তোমার নয়। কিন্তু মুসলমান বাবাজি আল্লাহর নবী আপনারা দেখলেন বাবা, ওই মেহমান দামি তারওয়াল ধুয়ে চলে গেছে। মুসলমান বাবা জীবন ভাইরা, যে রাস্তা দিয়ে মেহমান চলে গেছে, আল্লাহর নবীজি তারওয়াল হাতে নিয়ে সেই রাস্তা দিয়ে নবী চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে মেহমানের মনে পড়ে গেল আল্লাহর নবীর বাড়িতে, আল্লাহর নবীর ঘরে একটা আমি দামি তারওয়াল রেখে আমি চলে গেলাম। কিন্তু বিরাদার একবার মন বলে যাব, একবার বলে যাব না, আমি পায়খানা প্রস্রাব করে চলে এলাম। যদি আমি তারওয়াল আনার জন্য যাই আর আল্লাহর নবী যদি কিছু বলে, ভয় পাচ্ছে, কথাই বলে বাবাজি চোরের মন হলো পুলিশ পুলিশ, তাই কিনা আপনারা বলেন? লালগোলা বাজারে বাবা আপনি ট্রেন ধরে বহরমপুর যাবেন, সরকারি বিধান বিরাদার, আপনাকে ট্রেনে উঠতে গেলে টিকিট কেটে উঠা লাগবে, লাগবে না? টিকিট কেটে ট্রেনে উঠতে হবে, সরকারি বিধান। যদি আপনি টিকিটটা না কেটে ট্রেনে উঠে যান, তো আপনার কালো কোট দেখলেই ভয় লাগবে, টিটি নাকি রে, আসছে নাকি রে, ধরবে নাকি রে, একবার বাথরুমে ঢুক, একবার বাংকারে উঠ, একবার সিঁড়ি তলে ঢুক, কারণ আপনি সরকারি বিধান লঙ্ঘন করেছেন। কালো কোট, টিটি না হলেও কালো কোট দেখলেই ভয় লাগবে। তারপরে ব্রাদার দেখবেন বাবাজি, চোর যদি কেউ হয়, বাবাজি আপনার পুলিশ যদি নাও হয়, খাকি ড্রেস দেখলে ভয় লাগবে, লাগবে না? মেহমান মনে মনে ভাবলো আমি যাব না, যাব না, যদি আমি যাই আর নবী যদি কিছু বলে,
কিন্তু মুসলমান বাবাজি সাহস করে আসতে পারে না। ব্রাদার, এমন সময় যেন আল্লাহর নবীজির নজরে পড়ে গেল ওই ব্যক্তির দিকে। ওই সুমাতে আল্লাহর নবীজি হাত বাড়িয়ে দিলেন। নবীজি হাতটা উঁচু করে তারওয়াল ধরে নবীজি বলছেন, বাবা আমি গালিগালাজ করব না, মারবো না, তোমার তারওয়াল তুমি নিয়ে যাও। যেমন তারওয়ালটা উঁচু করে ধরেছে, এই ভাবছে মনে হয় নবী মারার জন্য আসছে, আরো দৌড়ে আপনার পালিয়ে যায়, আরো ভয়ে পালিয়ে যায়। নবীজি বললেন, মারবো না, তারওয়াল নিয়ে যাও, মারবো না। ও মুসলমান বাবাজি, ওই ব্যক্তি দৌড়ে আপনার পালিয়ে যায়, দৌড়ে আপনার চলে যায় রে বাবা। কিছুক্ষণ পরে মুসলমান বাবাজি তার কর্ণকর নবীজির কণ্ঠের আওয়াজ পৌঁছে গেল, কণ্ঠের স্বর পৌঁছে গেল। থমকে আপনার দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবীজি তারওয়ালটা হাতে দিলেন, হাতে দেওয়ার পরে বললেন, ভাই বলে শোনো, তোমার যে কষ্ট হয়েছিল ওই কষ্টের জন্য আমি নবী ক্ষমা চাইতেছি, বলে দয়া করে মেহেরবানি করে ক্ষমা দিয়ে দাও। আমরা হলে কি করতাম, আগে দু ঘুষি মারবো, বলে পায়খানা করে পালিয়ে আসবি, আমার ঘরে প্রস্রাব করে পালিয়ে আসবি নাকি বাবা, মারবো। কিন্তু নবীজি আপনার হাত ধরে বললেন, বাবা বলে শোনো, বলে ক্ষমা দিয়ে দাও। এ হলো নবীর আদর্শ বাবাজি। তারপরে দেখবেন বাবা আল্লাহর নবীর আদর্শ আপনার কেমন ছিল বিবির উপরে, কেমন ছিল পিতা মাতার উপরে, একবার লক্ষ্য করলে পাওয়া যায়, হাদিস উঠালে আপনার পাওয়া যায় রে বিরাদার। আল্লাহর নবীজি কোনোদিন বিবিদেরকে নবী গালিগালাজ করতেন না, নবীজি মারধর করলেন না, নবীজি অশ্লীল অন্যায় ভাষা বললেন না। আল্লাহর নবীর সুন্নাহ বাবা, বিবির সঙ্গে আপনার খাবার খাওয়া নবীর সুন্নাহ, নবীর আদর্শ হলো বাবাজি একই থালায় স্বামী স্ত্রী মিলে খাবার খাওয়া, এটা নবীর সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, একসঙ্গে আমি আয়েশা আর নবী আপনার খেতাম, আয়েশা আর নবীজি একসঙ্গে খেতেন। তারপরে আল্লাহর নবীজি বলছেন, যে জায়গাতে যে গিলাসে আমার আয়েশা ঠোঁট লাগিয়ে পানি পান করত, সেই জায়গাতে আমি নবী ঠোঁট লাগিয়ে পানি পান করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আয়েশা একটা হাড্ডি গোস্ত চিবিয়ে চুষে রাখতো, আমি নবী সে হাড্ডি গোস্ত আপনার চিবিয়ে চুষে রাখতাম। এ হলো নবী আপনার বিবির প্রতি নবীর আদর্শ। তারপরে আল্লাহর নবীজি আপনার 6 বছর বয়সে নবীজি মা হারিয়ে ফেলেছিলেন। মায়ের আদরটা আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে আপনার 6 বছর বয়সে আপনার মা হারিয়ে গেছিল। তারপরে মুসলমান বাবাজি 6 মাসের মায়ের গর্ভে পিতা হারা হয়েছিলেন। আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন নবীজি পান করেছিলেন বলে আল্লাহ রাসূল বাবা যতদিন মা হালিমা আপনার বেঁচে ছিল, পৃথিবীর জামিনে আপনার বেঁচে ছিল বাবা, আল্লাহ রাসূল মায়ের মতো সম্মান নবী দিতেন, মায়ের মতো সম্মান নবী দিতেন কাকে? মা হালিমাকে। কারণ হালিমার স্তন নবীজি আপনার পান করেছিলেন। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল যতই দূর হোক না কেন মা হালিমাকে দেখলে পরে নবী দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, আমাদেরও মা আছে বাবা আছে, আমরা কি মাকে দেখলে দাঁড়িয়ে যাই? বলেন, দাঁড়াই না, দাঁড়িয়ে যাই না। আল্লাহর নবীজি বললেন, শোনো হে আল্লাহর বান্দা, বলে কোনদিন পিতা মাতার সামনে তোমরা চোখ রাঙিয়ে, মাথা হিলিয়ে, আওয়াজ উঁচু করে, মাথায় ঝাঁকি দিয়ে কথা বলবে না। তোমরা কথা বলিও না। কারণ যে মা বাবা তোমাকে বলা শিখিয়েছে, ভাষা শিখিয়েছে, আল্লাহ পাক বলার ক্ষমতা দিয়েছেন, আর মা বাবা শিখিয়ে দিয়েছেন বাবা দিয়েছে। কারণ আপনি হাজারো ভুল কথা বলেছেন, রুটিকে ভাত বলেছিলেন, ভাতকে রুটি বলেছিলেন, মা এটা কি, আব্বা এটা কি, মা এটা কি, বাবা এটা কি, আপনি হাজারো বার বলেছিলেন। আপনার মা শিখিয়ে দিয়েছে বলে বাবা এটা ভাত নয় মুড়ি, এটা মুড়ি নয় ভাত, এটা রুটি নয় চাল, মা শিখিয়ে দিয়েছে। নবীজি বললেন, তোমার লজ্জা লাগে না? তোমার মা তোমার ভাষা শিখিয়ে দিল, বলা শিখিয়ে দিল, চলা শিখিয়ে দিল, আজকে সেই পিতা মাতার সামনে মাথা নড়িয়ে বেয়াদবের মতো চোখ লাগিয়ে কথা বলছো, লজ্জা লাগে না? আল্লাহ রাসূল বলেছেন, তুমি যত বড়ই নামাজি হও না কেন, তাহাজ্জুদ
পর্যন্ত যদি তুমি পড়ো, তাহাজ্জুদ যদি তোমার কাজা না থাকে, তুমি সৌদি কাবা শরীফের ইমাম যদি হয়ে যাও, তবুও যদি তোমার আচার আচরণ ব্যবহারে তোমার পিতামাতার কলিজায় ব্যথা লাগে, তোমার কোনো আমলটা আমার আল্লাহ কবুল করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাই আল্লাহ রাসূল হালিমাকে দেখলে পরে রুমাল বিছিয়ে দিতেন, পাগড়ি বিছিয়ে দিতেন, দাঁড়িয়ে যেতেন। নবী আপনার জায়গা ছেড়ে দিতেন, বলে মা বসো, তুমি আমার মা, বসো তুমি আমার মা। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যাদের কাছে মায়ের সম্মান নাই, বাবার সম্মান নাই, আল্লাহর কসম ব্রাদার, নামাজ পড়ে লাভ হবে না, রোজা করে লাভ হবে না, দান করে লাভ হবে না, পীরের দরবারে গিয়ে লাভ হবে না। মুসলমান বাবাজি, আপনার জন্য সব থেকে বড় পীর হলো আপনার বাপ মা। আপনার জন্য সব থেকে বড় মাস্টার টিচার হলো আপনার বাপ মা। আপনার জন্য সব থেকে বড় গুরুজন হলো আপনার বাবা, আপনার মা। মুসলমান বাবাজি, মায়ের পিছনে কাপড় নাই, বাবার পরনে কাপড় নাই, যতই আপনি 1000 কাপড় যদি আপনার পীর সাহেবের দরবারে দেন, 1000 চাদর যদি আপনি মাজারে চাপিয়ে দেন, আল্লাহর কসম কোনো লাভ হবে না ব্রাদার, লাভ হবে না। আপনার বড় গুরু, আপনার বড় পীর, আপনার বাড়তে রয়েছে, তার পরনে কাপড় নাই, তার ভাই গায়ে জামা নাই, আপনি 1000 চাদর যদি আপনার পাথর চাপড়ি বলুন, আপনার তারপরে দিল্লি বলুন, যেখানে বলুন না কেন, যে চাপিয়ে আসেন, আল্লাহর কসম বাবাজি কোনো লাভ হবে না। মুসলমান বাবাজি, বাবা জীবন ভাইরা আমার, তো এই পিতা মাতা এদেরকে ভালোবাসতে হবে, এদেরকে মোহাব্বত করতে হবে। কারণ যদি রুচিতে বরকত পেতে চান তো বাপ মাকে ভালোবাসুন। দেখেন না আপনারা, এই গ্রামের অনেক ছেলে আপনার বাইরে আছে, নাই বাইরে আছে, মানে কেউ বাড়ি এসছে, বাবা কেউ আসবে, কেউ আসতে পারেনি। দেখবেন ব্রাদার, 4 বছর, 3 বছর, 6 মাস, 8 মাস পরে ছেলে যখন আপনার বাড়ি আসবে, আর বিবিকে আপনার ফোন করে বললো, বিবি আমার শোনো, আমি 1টা বছর পরে ওই আগামী আপনার 5 তারিখে বাড়ি আসবো কি 10 তারিখে বাড়ি আসবো। তো আপনার বিবি আবদার করে বলে, স্বামী গো, আপনি যখন বাড়ি আসবেন তো একটা আমার জন্য একটা শাড়ি নিয়ে বাড়ি আসেন, বলে না? বলে। কিন্তু মুসলমান বাবাজি, ছেলে বলে, আব্বা গো বাড়ি আসবেন, একটা আমার জন্য মোবাইল নিয়ে বাড়ি আসবেন। ওই সুবাতে বিটি ডেকে বলে, আব্বা গো আপনি যখন বাড়ি আসবেন একটা আমার জন্য জামা নিয়ে বাড়ি আসবেন। 3 জন মিলে 3টি আবদার করলো, ডেকে বলল, বিবি রে একবার ফোনটা আমার মাকে দাও। ফোনটা মাকে দেওয়া হলো, ডেকে বলল, মা গো আগামী আপনার 15 তারিখে বাড়ি আসবো, 10 তারিখে বাড়ি আসবো। ওগো মা একবার বলো বলো তোমার জন্য কি আনবো? তোমার বৌমা বলেছে মালা আনার জন্য, শাড়ি আনার জন্য, নাতনি বললো জামা আনার জন্য, নাতি বললো মোবাইল আনার জন্য। ওগো মা বলো বলো তোমার জন্য কি আনবো, আব্বার জন্য কি নিয়ে বাড়ি আসবো? ওই সময় মা আপনার মৃদু কণ্ঠে ডেকে বলে, বেটা রে, ও আমার কলিজার টুকরা শোনো, হ্যাঁ বেটা আমাদের সব কিছু রয়েছে রে বেটা, জামা লাগবে না, কাপড় লাগবে না, শাড়ি লাগবে না, আমাদের কিছুই লাগবে না, তুমি সশরীরে সুস্থভাবে বাড়ি ফিরে আসবে, এটাই হলো আমাদের বড় পাওনা। জোরে বলো সুবহানাল্লাহ। ছেলে আপনার সুস্থভাবে বাড়ি ফিরে আসবে, সশরীরে বাড়ি ফিরে আসবে, এটা হলো আব্বার বড় পাওনা, মায়ের হলো বড় পাওনা। বাবা টাকা লাগবে না, পয়সা লাগবে না, শাড়ি লাগবে না, আপনার ছেলে বাড়ি আসবে, মায়ের কলিজা ভরে যাবে। বাবা ছেলে আপনার বাড়ি ফিরলো, সবাই ব্যাটিং পাত্র নিয়ে ব্যস্ত হয়ে যাবে। টুকটুক টুকটুক করে মা জননী আব্বা যান ছেলের মুখের পান তাকিয়ে দেখবে, বডির পান তাকিয়ে দেখবে, পায়ের পান তাকিয়ে দেখবে, হাতের পান তাকিয়ে দেখবে, আমার ছেলে মোটা হয়েছে না শুকিয়ে গেছে, তাকিয়ে তাকিয়ে দেখবে। ওই সুবাতে মা ডেকে বলে, বেটা দেরি করিও না, গাড়িতে খাওয়া হয়নি, ট্রেনে বাসে খাবার পাওনি, ওরে বেটা আজকে বহুদিন পরে তোমার জন্য আমি তোমার মা এ হাত পুড়িয়ে ভাত রান্না করেছি, হাত মুখ দিয়ে ভাত খেয়ে নাও। আগে খেয়ে নাও, পরে খোলা হবে, পরে দেখা হবে। তুই ট্রেনে খাবার পাওনি, বাসে খাওয়া হয়নি, বেটা খেয়ে নাও। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, গোটা পৃথিবীর জামিনে পিতা মাতার বিকল্প পাওয়া যাবে না। সবারই টাকার চিন্তা, পয়সার চিন্তা, বাবা মায়ের হলো সন্তানের চিন্তা। দেখবেন বাবা ছেলের যদি আপনার কিছু হয়ে যায়, মায়ের ঘুম হয় না, বাবার ঘুম হয় না, বিছানা আপনার হারাম হয়ে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা একটা সন্তান, একজন মায়ের বাবা একটাই সন্তান ছিল বাবাজি, কারণবশত অসুস্থ হয়ে গেল, কারণবশত বাবা আপনার বিছানাগত হয়ে গেল, ডাক্তার দেখিয়ে ভালো হয় না,
কবিরাজ দেখিয়ে ভালো হয় না, পৃথিবীর কোনো জায়গায় ভালো হলো না, কেউ ভালো করতে পারলো না। শেষবারের মতো মা মনে মনে ভাবলো, মাওলা রে, আমার ছেলে যখন ভালো হয় না, ডাক্তার ভালো করতে পারে না, কবিরাজ ভালো করতে পারলো না, কেউ ভালো করতে পারলো না, আমার ছেলে মনে হয় বাঁচবে না, আর বাঁচবে না, আমার ছেলে মনে হয় মারা যাবে। তাহাজ্জুদের নামাজ পড়ে বাবা আল্লাহকে ডেকে বলছে, মাওলা, ওগো মাওলা, আল্লাহ বহু কষ্ট করে 10 মাস 10 দিন আল্লাহ পেটে বহন করলাম, হ্যাঁ মাওলা, কত কষ্ট করে আল্লাহ জন্ম দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, বাবা, গোটা পৃথিবীর কষ্ট যদি এক পাল্লাই করা হয়, একজন মায়ের ডেলিভারি হবে, একজন মায়ের সন্তান হবে, ওই কষ্ট যদি বাবা অপর পাল্লাই করা হয়, গোটা পৃথিবীর কষ্ট অপেক্ষা একজন মায়ের ডেলিভারি হওয়া, সন্তান প্রসব করা, যন্ত্রণা, ব্যথা, বেদনা হলো বেশি। বলুন সুবহানাল্লাহ। সব চাইতে আপনার মায়ের সন্তান প্রসব করা বেদনা সব থেকে বেশি। একটা মৃত্যুর যন্ত্রণার সমান যন্ত্রণা হলো সন্তান প্রসব করা যন্ত্রণা। দেখবেন ব্রাদার, কত মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, যায় না বাপ? বলুন, যায়। নবীজি বলেছেন, কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, তার কোনো হিসাবে লাগবে না, কবরে হিসাবে লাগবে না, হাসুরে হিসাবে লাগবে না, কোন জায়গায় হিসাবে লাগবে না, ডাইরেক্ট আল্লাহ শহীদ বলে গ্রহণ করে নেবেন, গ্রহণ করে নেবেন, কোনো হিসাবে লাগবে না। মুসলমান বাবাজি, এর নাম মা। বহু কষ্ট করে বাবা সন্তানের জন্ম দেয়। তো মা দেখলো, আল্লাহ, ছেলে আমার ভালো হলো না, কোথায় গেলে ভালো হবে? কি করলো? তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলছে, মাওলা, আমার সন্তান যদি ভালো হয়ে যায়, আল্লাহ, আমি 7 দিনের জন্য, 7টা দিনের জন্য আমি পৃথিবী ছেড়ে আমি জিন্দা কবরে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন বাপ, জিন্দা কবরে চলে যাব। কি করলো? কে মানত করছে? মা। মা বলছে, আল্লাহ, ছেলে ভালো হয়ে গেলে 7 দিনের জন্য জিন্দা আল্লাহ কবরে চলে যাব। কিন্তু মুসলমান বাবাজি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ভালো করে দিলেন। মান্যতের কথা কিন্তু মহিলা ভুলে গেল। 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, 3 বছর পার হয়ে গেল, 4 বছর পার হয়ে 5 বছরে পড়ল। ওই সুমাতে আমার আল্লাহ ডেকে বলছেন, বান্দিরে, একটা মান্যত করেছিলি তোর বেটার জন্য, ডাক্তার ভালো করতে পারেনি, কবিরাজ ভালো করতে পারলো না, মান্যত করেছিলি 7 দিনের জন্য কবরে চলে যাবি, তোর সন্তানকে আমি আল্লাহ ভালো করে দিলাম, যাইবার কবরে চলে যা, মান্যত পুরা কর। ওই সময় বাবা ফজরের নামাজ পড়ার পরে ডেকে বলছেন, বেটারে, ও বেটা আমার, বলে একটা আমার জন্য কবর খুঁড়ো। জোরে বলো সুবহানাল্লাহ। কবর খুঁড়ো। ছেলে বলছে, মা, তোমার কি মাথা খারাপ হলো? বলে, কবর তো মৃত্যু ব্যক্তির জন্য, যে মারা যায় মৃত্যু ব্যক্তি, তার জন্য কবর। তুমি জীবিত রয়েছো, আগাম অগ্রিম অ্যাডভান্স কবর খুঁড়ে কি করব? ডেকে বলছেন, বেটা আমার, বেটা, তোমার জন্য মানত করেছিলাম, আল্লাহ, যদি আমার সন্তান ভালো হয়ে যায়, যেহেতু আল্লাহ ডাক্তারে ভালো করতে পারলো না, হেকিমি চিকিৎসায় ভালো হলো না, কবিরাজি করে আপনার ভালো হলো না, আল্লাহর কাছে মানত করেছিলাম তোমার জন্য 7 দিনের জন্য কবরে চলে যাব। ওরে বেটা, আল্লাহ ভালো করেছিল। ও বেটা আমার, এবার কবরে গিয়ে ওই মানতটা পুরা করা লাগবে, পুরা করতে হবে বেটা, কবর খুঁড়ো। সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, তো একমাত্র মা আপনার যাবে ছেলের জন্য কবরে। সেদিন পত্রিকায় দিয়েছিল, ব্রাদার, একটা ছেলে 2টো কিডনি বাদ, তো কিডনি কেনার মতো পয়সা নাই, টাকা পয়সা নাই। আপনার ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব, আমি বহুদিন বেঁচে আছি, এক কাজ করুন, আমার কিডনি কেটে আমার ছেলেকে লাগিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাঁচার প্রয়োজন নাই, আমি তো অনেক বয়স পেয়েছি, আমার ছেলে আপনার বাঁচুক, দুধে ভাতে খাবে, আমার ছেলে উঁচু হবে, বড় হবে। বলে, ডাক্তার বাবু, আমার কিডনি কেটে আমার ছেলেকে লাগিয়ে দেন। এবার আপনারা বলুন ব্রাদার, একমাত্র মা ছাড়া কেউ এরকম রাজি হবে নাকি? বলেন, হবে? হবে না। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আল্লাহর নবীজি বলছেন, আল্লাহর বান্দা, রুজিতে বরকত পেতে হলে, পৃথিবীর জমিনে ভালো থাকতে গেলে, মাথা উঁচু করে বাঁচতে গেলে, রুজিতে বরকত পেতে হলে তোমরা পিতা মাতাকে ভারী মনে করিও না, ওদের সেবা করে যাও।
সবাই চাইবে মিটিয়ে যাক, সবাই চাইবে ধ্বংস হয়ে যাক, একমাত্র বাপ মা চাইবে আল্লাহ ভালো থাক, ভালো খাক, বড় হোক। মুসলমান বাবাজি, এবং যাদের উপরে পিতা মাতা দোয়া রয়েছে, পৃথিবীর কোনো আপনার এমন বিপদ নাই তার সামনে আপনার খাড়া হয়ে যাবে। যাদের উপরে বাবা মায়ের দোয়া আছে, নবীজি বলছেন তোমরা বাড়ি থেকে বের হবে, বাপ মায়ের দোয়া নিয়ে বের হয়ে যাও, বলে বের হও, দোয়া নিয়ে বের হও। দেখবেন বাপ যতক্ষণ পর্যন্ত ছেলে আপনার বাড়ি ফিরে না, বাবা মায়ের বিছানায় ঘুম থাকে না, থাকে। আমি জালসা করতে এসেছি বাপ, যত রাত্রি হোক না কেন, 1টা 1:30 12টা 2টো গাড়ি নিয়ে আসি, আজকে 3 জন বলে আমরা টেনে এলাম। মুসলমান বাবাজি, যতই রাত হোক না কেন, একটা হরেন দিলে পরে আমার মা ছুটে বের হয়ে আসে, আব্বু বের হয়ে আসে, ছুটে বের হয়ে আসে, যতই রাত হোক না কেন, বর্ষা শীত যাই হোক না কেন। তা আমি বলি, হ্যাঁ গো মা, ঘুমাওনি? এত রাত্রি 1টা 2টো বাজছে, 12টা বাজছে, ঘুমাওনি? কালকে রাত্রি বাড়ি এসে 2:30টার সময় তো আপনার ওই ভরতপুরে ছিলাম, শীষগ্রাম বলে একটা জায়গা, ভরতপুর। তো 2:30টার সময় বাড়ি এলাম রাত্রিবেলাতে। ভাই ফোন করেছিলেন, ফোন রিসিভ করে যায়নি, চাচে দিয়ে আমি মঞ্চে গেছিলাম, ব্রাদার নিয়ে এলাম। তো হরেন দিয়ে আপনার কি হয় বাবাজি, মা বের হয়ে আসবে। তো যদি বলি ঘুমাওনি, বলে বাবা কোথায় পড়ে আছো, কোন জায়গায় পড়ে আছো, কোথায় মালদা দিনাজপুর ডায়মন্ড হারবার, কোথায় পড়ে আছো? সন্তান আছে বলে বাপ মায়ের ঘুম হয় না, ছেলে নাই বাপ মায়ের ঘুম হয় না। মুসলমান বাবাজি, তো আমি নাই, তো বিছানায় বাবা মায়ের ঘুম নাই, কখন বাড়ি আসবে, হর্ন মারবে, গেট খুলতে হবে, কোন রাতে বাড়ি আসবে, কোথায় পড়ে আছে, ঘুম নাই। তো ছেলে নাই তো বাপ মায়ের ঘুম নাই। আর আমার বাড়ি আউলি, আমার ওয়াইফ, আমার স্ত্রী আপনার ঘুমের ঘরে চোখ ডলডাবে আর পকেটে হাত দিয়ে দেখবে, বলে জালসা করে 1000 টাকা পেলে, 1000 দিল জালসা করে, কি করে বাড়ি এলে এটা বলবে না, গেটটাকে খুললো সেটা বলবে না, রাতে কিসে বাড়ি এলে, এত শীতের টাইম, বর্ষা বৃষ্টি পড়ছে, কেমন করে ভিজতে ভিজতে বাড়ি, এটা বলবে না। ঘুমের ঘরে পকেট হাটকাবে বলবে জালসা করে 1000 টাকা দিল। ওই আপনার বেলিয়ে শ্যামপুরের মানুষ বাবাজি, টাকার চিন্তা বিবির, আর বাপ মায়ের হলো সন্তানের চিন্তা, তাই বলে বিবিকে মারতে হবে না। আল্লাহ রাসূল বলেছেন না, গালিগালাজ করিও না, মারধর করিও না, অশ্লীল অন্যায় ভাষা বলিও না। আল্লাহ নবীজি বলছেন না, তোমার মারা যাবে না, কারণ স্বামী স্ত্রীর মুহাব্বত যত বাড়বে আল্লাহ তত বরকত তোমার ঘরে নাজিল করবে। মুসলমান বাবাজি, যার ঘরে জোরে কন্যা জন্ম হবে তত রহমত আল্লাহ পাক তার ঘরে আল্লাহ পাক নামিয়ে দিবেন। কিন্তু মুসলমান বাবাজি, আমাদের বিটি হলো তো মন ভারী, মুখ ভারী, পেছার মতো ঢাকির মতো মুখ হয় না বা বাবাজি হয়ে যায়। কিন্তু আমি বলবো না, কন্যা সন্তান আল্লাহ দয়া, আল্লাহ রহমত, যাকে আল্লাহ ভালোবাসে তার ঘরে আল্লাহ কন্যা দেন, তাকে আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ কন্যা দেন মুসলমান বাবাজি। আর যে আপনার চাই যে আমি ভালো থাকবো বা হাসি মুখে ফুটবে, তাকে আল্লাহ বেটা দেয়। আর শেষের বেলায় বাবা দেখবেন আপনার বেটার হাতে মারও খেতে হয় না? হয়। মুসলমান বাবাজি, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেছিলেন, মাওলা তুমি বলো তো, যখন বান্দার প্রতি অত্যন্ত খুশি হয়ে যাও আল্লাহ কি করো? তো আল্লাহ ডেকে বলছেন, বলে মুসা আমি ওই বান্দার ঘরে কন্যা দি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি দি? মেহমান দি। আর কি দি? বলে আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হলে পরে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, বান্দার প্রতি খুশি হলে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তো কন্যা থেকে ভারী নয়, মেয়ে থেকে মারবে না, গালিগালাজ করবেন না, কারণ নবীজি বলেছেন যে আপনার ওই স্বামী স্ত্রীর মুহাব্বত যত বাড়বে তত বেশি আল্লাহ রহমত তোমার ঘরে বর্ষণ হবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আর স্বামী স্ত্রীর মুহাব্বত নাই, বাড়িতে অশান্তি দূর হবে না, দূর হবে না, ঝামেলা দূর হয় না, ঝঞ্ঝট দূর হয় না। কারণ আপনি পুরুষ মানুষ বাবাজি, একটু আপনাকে বুঝে নিতে হবে, কারণ এরা বেকা হাড়ের তৈরি, একটু বেকা বাবাজি বেঁকিয়ে যাবে, আপনাকে সোজা করে বাবা নিতে হবে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ নবীজি আরো বললেন, তোমরা পিতামাতা সম্বন্ধে নবীজি আপনারা বলেছেন, কোরআন শরীফের মধ্যে লেখা আছে, আল্লাহ পাক ডেকে বলছেন, অবিল অলিদাইন ইহসানা, ওরে আল্লাহ বান্দা, হে আমার বান্দা, ও আমার বান্দিরা, বলে শোনো, পৃথিবীর বুকে তোমরা পিতামাতাকে ভারী মনে করবে না, বোঝা ভাববে না, তোমরা পিতার সেবা করবে, মাতার সেবা করবে, আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব, তোমার সম্মানকে বৃদ্ধি করে দিব। মুসলমান বাবাজি, আল্লাহ নবী বলেছেন, বাবা একবার মা বললে পরে 10টি নেকি পাওয়া যাবে, একবার আব্বা বললে পরে 10টি নেকি পাওয়া যাবে। নবীজি বলছেন, বিরাদার
কোনো বান্দা যদি পিতা মাতার চেহারা সুনজরে সুদৃষ্টিতে বাবাজি দেখে নেয়, একটা কবুল হওয়া হজের মতো নাকি আল্লাহ বান্দার আমল নামাই লিখে দেয়। তাহলে পিতা মাতার চেহারা সুনজরে সুদৃষ্টিতে দেখলে পরে হজের মতো নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার আমল নামায় লিখে দেন। মা বললে পরে নাকি হয়, আদবের সাথে কথা আপনাকে বলা লাগবে। মুসলমান বাবাজি যেমন করে আপনার বাদশার সামনে গোলাম মাথা নামিয়ে কথা বলে, আপনাকে পিতা মাতার সামনে মাথা নামিয়ে কথা বলতে হবে, মাথা উঁচু করে নয়। ব্রাদার কি করলেন, নবীজি আরো বললেন, বলে শোনো, তোমাদের বাপ মা যদি কোনো কারণে তোমার প্রতি নারাজ হয়ে যায়, দুঃখ পায়, কষ্ট পায়, তোমার সব থেকে তোমার পৃথিবীর বুকে বড় আযাব হবে এটাই, তোমার মৃত্যুর পূর্বে তোমার চেহারার কালার পরিবর্তন হয়ে যাবে, আর মৃত্যুর আগে তোমার নাসিবে কলমা জুটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আপনার অরিজিনাল পাওনা, নগদ পাওনা। বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার, অবিচার, মারধর করা, খাবার না দেওয়া, অপমান করা, লজ্জিত করা যদি কারো পেশা হয়ে যায়, তো মৃত্যুর পরে তার চেহারার কালার পরিবর্তন হবে, রং পরিবর্তন হবে, কালো হয়ে যাবে, আর তার নাসিবে কলমা জুড়বে না, কলমা মুখ দিয়ে বের হবে না। এটা নগদ পাওনা, বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করার একটা নগদ পাওনা। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, তাই বলবো যাদের ভাগ্য ভালো, পিতামাতা বেঁচে আছে, এখনো সেবা করে জান্নাতি হওয়ার সুযোগ আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। যার ভাগ্য ভালো, তার বাপ মা এখনো বেঁচে আছে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, পিতা মাতা সব থেকে আপনার মূল্যবান জিনিস, দামি বস্তুর নাম হলো বাপ আর মা। দামি বস্তুর নাম, একেবারে দামি বস্তুর নাম। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যেটা হারিয়ে গেলে পরে কোটি টাকা দিলেও পাওয়া যাবে না, পাওয়া যাবে না। দেখবেন ব্রাদার, আমি যত বড় আলেম হই না কেন, আমি বক্তা হই না কেন, আমার আব্বার বয়স হয়েছে, তবে একটা এমন কথা বলে, এমন যুক্তি পরামর্শ পাওয়া যায় যেটা আমার ব্রেনের, আমার বোঝার বাইরে, আমার ধারণার বাইরে, এমন একটা কথা বলে, অথচ আপনার মূর্খ মানুষ। মুসলমান বাবাজি, তাহলে আপনার গার্জেন, বাপ মা বেঁচে আছে মানে আপনার মাথায় ছায়া আছে, বট গাছের মতো ছায়া আছে। যেদিন মারা যাবে মুসলমান বাবা ছায়া হটে যাবে, মুসলমান বাবা যে একটা পরামর্শের লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলকামা, যিনি আপনার একটুকু বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে তার মুখ দিয়ে আপনার কলিমা বহু চেষ্টা করেও বের হয়নি। কিতাবের মধ্যে পাওয়া যায় নবীর সাহাবী আলকামা ইন্তিকাল হবে, আল্লাহ নবীর কাছে খবর দিল, বলে হুজুর সাহাবী আলকামার ইন্তিকাল হবে, বহু চেষ্টা করে কলিমা মুখ দিয়ে বের হচ্ছে না। আল্লাহ রাসূল বলছে, আলী একবার যাও, বলে একবার দেখে আসো, উমার একবার যাও দেখে আসো, কলমাটা পড়িয়ে এসো। কিন্তু সুবহানাল্লাহ, ইনারা চেষ্টা করলেন, চেষ্টা ব্যর্থ হয়ে গেল, কলিমাটা মুখ দিয়ে বের হলো না। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বললেন, সাহাবী একবার খোঁজ করে দেখো তো আলকামার পিতা মাতা বাপ মা পৃথিবীতে বেঁচে আছে না মারা গেছে। কিন্তু মুসলমান বাবারা, আপনার খোঁজাখুঁজি করা হলো, পৃথিবীতে বাবা বেঁচে নাই, মা জননী আপনার বেঁচে আছে। মাকে ডেকে আপনার আনা হলো, ডেকে বললো, মা গো একবার বলো বলো আলকামা তোমার কে হয়? বলে সন্তান। এ বাপ, তোমার ছেলে আলকামা, তার ইন্তিকাল হবে, কিন্তু মা জননী বহু চেষ্টা করেছি, সব চেষ্টা ব্যর্থ হয়েছে। মৃত্যুর আগে তোমার ছেলের মুখ দিয়ে কলিমা বের হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসিবত না পাই যদি করুণা তোমার, কবর হাসরে
কি হবে আমার, হাসর মিজানে কি হবে আমার, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবর হাসরে কি হবে আমার, হাসর মিজানে কি হবে তোমার। আছি গো ডুবে মোরা পাপেরি সাগরে, না জানি কি হবে কবর হাসরে, নবী তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, হাসর মিজানে কি হবে আমার, কবর হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি করোনা তোমার, হাসর মিজানে কি হবে আমার, কবর হাসরে কি হবে তোমার। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, নবীজি বলছেন মা গো তোমার ছেলের মুখ দিয়ে কলমা বের হয় না রে মা, এ বাপ দয়া করে মেহেরবানি করে তোমার ছেলের প্রতি যদি দুঃখ কষ্ট পেয়ে থাকো, রাগ করে থাকো, ও মা অন্তর থেকে ক্ষমা দিয়ে দাও। মা বলল হুজুর আমি সবাইকে মাফ করতে পারি কিন্তু আমার ছেলে আলকামাকে মাফ দেবো না। বলে কেন? বলে যখন মুসলমান হয়নি, ইসলাম গ্রহণ করেনি, একবার অন্যায়ভাবে আমার গালে চড় মেরেছিল, ওই চড় আমার কলিজায়, আমার গালে নয় আমার কলিজায় লেগেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমি ক্ষমা করে দিব না। নবীজি বলছেন মা ক্ষমা করে দাও, তুমি তো মায়ের অন্তর, মায়ের কলিজা। দেখবেন মা বোনরা কেমন হয়। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, ছেলে আপনার কথা মানে না, কথা শুনে না, স্কুল যায় না, প্রাইভেট যায় না, রাগ করে যদি বাবা ছেলের পিঠে একটা মা চাপুড় মারে, গালে একটা চড় মেরেছে, আল্লাহর কসম বিরাদার ছেলে চড় চাপুড় খেয়ে ভুলে গেছে কিন্তু মায়ের কলিজায় গাথা আছে, মায়ের কলিজায় লেগেছে। দেখবেন বাবা ওই ছেলের পিঠে যত না